স্বরবর্ণের ক্ষেত্রে কিন্তু অ্যান বসে, তাই কিন্তু এখানে অ্যান বসবে। আর এখানে কিন্তু ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো এম মানে ম, এটা কিন্তু ব্যঞ্জন ধ্বনি। ম্যাঙ্গোর যেহেতু ম ব্যঞ্জন বর্ণে কিন্তু কখনোই অ্যান বসে না, এর ক্ষেত্রে কিন্তু এই বসবে। মানে যদি স্বরবর্ণ থাকে তাহলে কিন্তু বসবে অ্যান, আর ব্যঞ্জন বর্ণ কিন্তু হলে হবে হ্যাঁ। সো এই ক্ষেত্রে কিন্তু এ বসবে। এবার ডি, এখানে কিন্তু ড আছে, সো এর ক্ষেত্রেও এটা কিন্তু ব্যঞ্জন বর্ণ। এইখানেও কিন্তু এ বসবে, কারণ ব্যঞ্জন বর্ণ থাকলে বসে এ, আর স্বরবর্ণ থাকে বসলে অ্যান। আবারে আছে আর কিন্তু স্বরবর্ণ ক্ষেত্রে কিন্তু অ্যান বসবে। আর হোম, এটা কিন্তু হোম, হ আছে তাই এটা কিন্তু ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ মানেই কিন্তু এ, হাওয়ার আর আওয়ারের মধ্যে কেউ কিন্তু গুলিয়ে ফেলবে না, কিন্তু ব্যবহৃত হয় এ। যেমন ইউনিভার্সিটির ক্ষেত্রে এই ইউটা ঠিক আছে, ইউ কি হয় একটা অন্তস্থ রস্য ইউ, বা এটা ব্রিটিশরা কি কোশ্চেন করবে, ব্রিটিশদের ক্ষেত্রে কি হবে ওয়াই ইউ, ঠিক আছে ওয়াই ইউ, ব্রিটিশদের ক্ষেত্রে ওয়াই ইউ, বাট ইংরেজিতে হচ্ছে বাংলা হচ্ছে অন্তস্থ রস্য, আর অন্তস্থ এটা কি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো সেক্ষেত্রে ইউ ইউ ইউনিভার্সিটি মানে কি হচ্ছে তো ইউ, ঠিক আছে। তো তারপরে ড্যাশ ইউনিক, ইউর মতো উচ্চারণ হলে কিন্তু বসবে এ, সো এখানে ইউনিকের ক্ষেত্রে এ বসবে। ইউনিক, ইউ রস্য অন্তঃস্বর রস্যু এর মতো উচ্চারণ হলে কিন্তু বসবে এ। ইউরোপিয়ান এর ক্ষেত্রেও কিন্তু এ বসবে, কিন্তু আমব্রেলা এখানে কিন্তু ইউটা উচ্চারণ হচ্ছে আ, আর মতো উচ্চারণ হলে এটা কিন্তু স্বরবর্ণ। আ, ইউ এর মতো ইউ কিন্তু উচ্চারণ হলে বসে এ, কিন্তু আ এভাবে উচ্চারণ হলে কিন্তু স্বরবর্ণ, এর ক্ষেত্রে কিন্তু অ্যান বসবে। এটাতে কিন্তু এ বসলে এটা কিন্তু ভুল, এ বসলে এটা কিন্তু ভুল। ইউ বসলে এটা কিন্তু ভুল, সম্পূর্ণভাবেই ভুল। এটা এ বসলে, কিন্তু এটাতে অ্যান বসলে এটা কিন্তু ঠিক, এটা কিন্তু ভুল, কারণ এর মতো স্বরবর্ণ উচ্চারণ হলেই কিন্তু কখনোই এ বসবে না। সে ইউ থাকলেও আর মতো উচ্চারণ হলে স্বরবর্ণ, এটাতে কিন্তু এ বসবে না, এটাতে কিন্তু অ্যান বসবে।